পহেলা নভেম্বর থেকে তাদের পলিথিন উৎপাদনকারী কারখানাগুলোতে অভিযানটা শুরু হয়ে যাবে। পলিথিন উৎপাদন যারা করে তাদের কর্মসংস্থান, এই কথাটা আপনি বলেছেন, এটা সামাজিক দায়বদ্ধতার একটা জায়গা আছে, আর সরকারেরও এখানে একটা দায়বদ্ধতা আছে। দেখেন, এই জিনিসটা নিষিদ্ধ 2000 সাল থেকে। তারা এই 2000 সাল থেকে 2024 সাল পর্যন্ত একটা নিষিদ্ধ পণ্য উৎপাদনের কাজে জড়িত ছিল। এখন সকলকেই কি আমাদের পুনর্বাসনের দায়িত্ব নিতে হবে কিনা, এটা আমাদেরকে একটু ভেবে দেখতে হবে। তবে এইটা একেবারে ফেলে দেওয়ার মতন বিষয় না। এখানে আরেকটা বিষয় স্পষ্ট করে বলে দিতে চাই, পহেলা নভেম্বর থেকে কিন্তু পলিথিন যারা উৎপাদন করেন, তারা যে কেবল পলিথিন ব্যাগই উৎপাদন করেন তা না, তারা আরো অনেক কিছুই উৎপাদন করেন। সুতরাং পলিথিনটা উৎপাদন না করলে তারা কর্মসংস্থানের বাইরে চলে যাবেন, এরকম মনে করার কোনো কারণ নেই। আমরা এই অভিযানটা কিন্তু আমরা থামাবো না। পহেলা নভেম্বর থেকে তাদের পলিথিন উৎপাদনকারী কারখানাগুলোতে অভিযানটা শুরু হয়ে যাবে। তারপরে আরেকটা বিষয় হচ্ছে সুতার দাম। আমরা ওটা চিন্তা করব। আজকে এই স্টলগুলো ঘুরে দেখার সময় আমি জিজ্ঞেস করছিলাম যে আপনারা অর্ডার পেয়েছেন কিনা। কেউ কেউ বলল পেয়েছেন, কেউ কেউ বলল এখনো পাননি। এবং ওনারা বললেন যে যে ব্যাগটা ওনারা এখন 25 টাকায় বিক্রি করছেন, বাল্ক অর্ডার পেলে ওনাদের পক্ষে এটা আসলে দামটা কমিয়ে আনা সম্ভব। সেটাও আপনারা বিবেচনায় রাখবেন। পলিসি সাপোর্টের কথা বলেছেন, আমি মনে করি এটা একটা খুবই ভালো বক্তব্য। আসলে সুপার শপের যারা আছেন তাদের সাথে বিকল্পের পরিচয় করিয়ে দিতে বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশন একটা আয়োজন করেছিল। আজকে আমরা একটা আয়োজন করছি। এইটা পরিবেশ অধিদপ্তরের মেলার বিষয় না, এটা পরিবেশ অধিদপ্তর যোগসূত্র স্থাপন করে দেওয়ার বিষয়। পরিবেশ অধিদপ্তর তার অর্ডার প্লেস করবে না, অর্ডারটা যাতে যারা প্লেস করবেন তাদের সাথে এই উৎপাদকদের একটা যোগসূত্র স্থাপন করে দেওয়ার জন্যই আজকের এই উদ্যোগ। তো আগামী প্রজন্মকে রক্ষার জন্য, কেমিক্যাল মুক্ত রাখার জন্য, অপচনশীল পলিথিন শপিং ব্যাগের যে অভিশাপ, সেটার থেকে আগামী প্রজন্মকে, নদী নালা মাটি এই সব কিছুকে রক্ষার জন্য আশা করি আমরা পহেলা অক্টোবর থেকে আমাদের কাজটা শুরু করতে পারছি। আমরা ধাপে ধাপে যাব, সকলকে একসাথে একই জায়গায় এনে ঐক্যমতের ভিত্তিতে আগাবার চেষ্টা করব। তবে সিদ্ধান্তে কিন্তু কোনো পরিবর্তন আসবে না। একটা কথা মনে রাখতে হবে যে আমরা একসাথে বসেই সিদ্ধান্ত নেব, কিন্তু আমাদের ভূমিকা কিন্তু নিয়ন্ত্রকের ভূমিকা। নিয়ন্ত্রকের ভূমিকা থেকে আপনাদের সবার সাথে আলোচনা করে যে সিদ্ধান্তটা আমরা দেব সেটা আমরা একসাথে বাস্তবায়ন করতে সফল হব বলে আশা রাখছি। ধন্যবাদ।